গুড ইভিনিং গাইস, এটা কালকের ভিডিও। কালকে আমি পিঠে করেছি তারই ভিডিও শেয়ার করলাম। এখানে আমি নারকেল কুড়িয়ে পুর করে নিচ্ছি খেজুর গুড় দিয়ে, আর এখানে খোয়া দিয়ে পুর করে নিয়েছি পাটিসাপটা করব বলে। আর ওদিকে করে নিচ্ছি নারকেলের কুড়িয়ে পুর, সেটা আমি পুর পিঠে করব। তো এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আবার দুধ জাল আবার পরে দেবো, এখন দিয়ে রেখেছি কতকটা। আর এদিকে আমি খেজুর গুড়ে জল দিয়ে ঝোলা গুড় করে নিয়েছি। নলেন গুড় তো আর পাইনি, সেই জন্য এরকম গুড় করে নিয়েছি। পুরপিঠেতে চুবিয়ে খেতে খুব ভালো লাগে, ছোটোবেলায় খুব খেতাম, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, এখানে পিঠে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধও জাল হচ্ছে, পুলিগুলোকে ছেড়ে দিয়েছি। এবারে দুধকে ঘন করে নেব। তো আমি ছোট আঁচে বসিয়ে দিয়েছি, ও এখন হতে থাকবে আস্তে আস্তে। আর এদিকে আমি পাটিসাপটা করে নিচ্ছি। তাওয়াতে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ব্যাটার দিয়ে ভালো করে গোল করে দিয়েছি। দিয়ে আমি পুরটাকে লম্বা করে দিয়ে এইবারে আস্তে আস্তে করে পাল্টে দিচ্ছি। তো এইভাবে আমি একে একে সব পাটিসাপটাগুলোকে করে নেব। তো শীতের দিনের পিঠে পায়েস খাওয়ার একটা আলাদাই মজা। আর বিশেষ করে এই পৌষ সংক্রান্তিতে তো ছোটোবেলায় আমরা খুব আনন্দ করতাম। তো মা বানাতো কত পিঠে পায়েস খেতাম, সেই হারে তো এখন আর হয় না। যতটুকুন পারি করি। এই যে এখানে পাটিসাপটা হয়ে গেছে, আর পুর পিঠে হয়ে গেছে, আর এখানে করে নিয়েছি এই যে দুধ পুলি। তো পিঠে আমার প্রায় না শেষই হয়ে গেছে। আর এদিকে আমি নলেন ঝোলা গুড় যে করে নিয়েছি সেটা তো দেখিয়েইছি। যাই হোক, আজকের মতন আমার পিঠে করা হয়ে গেল। তো বিলেটেড সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তো আবার অন্য ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।